নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর পাল, ইএনটি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জিক্যাল অনকোলজিস্ট। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা এখন এই বিগত 2-3 মাসে, জুন জুলাই আগস্ট এই 3 মাসের মধ্যে অনেক প্রিভ্যালেন্ট, বেশি কমপ্লেন নিয়ে পেশেন্ট আসছে। সেটা কোনো অপারেশন রিলেটেড নয়, সেটা একটা গুরুতর রোগ এবং সেটা খুব আর্লি চিকিৎসা করলে ফল পাওয়া যায়। সেটা কি? সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস, মানে হঠাৎ করে পেশেন্ট কানে কম শুনছে। আজকে ভালো আছে, কালকে ঘুম থেকে করে দেখা গেল যে একটা কান স্তব্ধ হয়ে রয়েছে, কোনো শব্দ শুনতে পাচ্ছে না। এটা ঠিক বয়স্কদের যে সবসময় হবে তার কোনো মানে নেই, ইয়ং টু ওল্ড উভয় পক্ষেই হয়ে থাকে। এটার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে আপনার সাডেন কোনো ভাইরাল ইনফেকশন, কোনো একটা ভাইরাল ফিভার হলো। ভাইরাল ফিভার হওয়ার পরে যে কোনো ভাইরাস নার্ভ এন্ডিংসে গিয়ে লজ করে, তখন একটা নার্ভের ইডিমা হয় এবং সেক্ষেত্রে নার্ভটা অকেজো হয়ে যায়। তো এবার পেশেন্ট ঘুম থেকে উঠে দেখলো যে আমার কানটা এখন ভালো ছিল, স্তব্ধ। আদার কজেস কি হতে পারে সাডেন লসের ক্ষেত্রে? প্রলংড এক্সপোজার টু সাউন্ড, মানে হঠাৎ করে জোরে জোরে গান শুনছে কানে হেডফোন দিয়ে, এবং হঠাৎ করে শোনার পরে পরের দিন দেখা যাচ্ছে কানটা স্তব্ধ হয়ে গেছে, মানে নার্ভটা ড্যামেজ হয়েছে, যেটা আমরা বলি অ্যাকস্টিক ইনজুরি। 3 নম্বর কি? সেটা আদার কজ, যেটা হচ্ছে আপনার যদি কোনো আঘাত লাগে, চোট লাগলো, সেটা একটা বোম ব্লাস্ট ইনজুরি হতে পারে, কেউ মারপিট করতে গিয়ে চট থাপ্পড় লাগলো, সেখান থেকেও হতে পারে। বাট 80% কজ হচ্ছে ডিউ টু দ্য ভাইরাল ইনফেকশন। পেশেন্ট প্রথমে আমাদের কাছে আসছে, ডাক্তারবাবু আমাদের কালকে অবধি ঠিক ছিলাম, আজকে সকাল থেকে স্তব্ধ শুনতে পাচ্ছি না, আমি এখন কি করব? আমরা সঙ্গে সঙ্গে কি করি, আমরা ইমিডিয়েটলি একটা প্রথমে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে নিই, পর্দাগুলো ঠিক আছে কিনা। তারপর আমরা টিউনিং ফক টেস্ট করি। টিউনিং ফক টেস্টে যদি আমরা বুঝতে পারি যে না, ওনার সেন্সরি কম্পোনেন্ট পাচ্ছি, মানে সেন্সর বা নার্ভের সব সমস্যার জন্য পাচ্ছি, তাহলে সঙ্গে সঙ্গে আমরা একটা পিওর টোন অডিওগ্রাম করব। পিওর টোন অডিওগ্রাম যদি করা হয়, তাহলে আমরা বুঝে যাব যে ওটা সেন্সরি নিউরাল লস না আদার কম্পোনেন্ট। যদি সেন্সরি নিউরাল লস হয়, তাহলে আগে যদি পেশেন্ট ভালো শুনতো, হঠাৎ যদি কম শুনতে পাচ্ছে এবং সেটা নার্ভের ড্যামেজের জন্য হচ্ছে, তাহলে আমরা ইমিডিয়েটলি স্টেরয়েড দিই। এবার স্টেরয়েড 2 প্রকার ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে কি ওরাল স্টেরয়েড, প্রেডনিসোলোন, একটা হায়ার ডোজ, ফর এক্সাম্পল 30 mg 40 mg করে আমরা আমরা পার ডে দিলাম। এবার আস্তে আস্তে সেটা ট্যাপার করলাম। প্রথম 4 দিন 40 করে গেল, পরের 3 দিন 30 করে গেল, পরের 3 দিন 20 করে গেল, পরের 3 দিন 10 করে, তারপর বন্ধ হলো এই ট্যাপার ডোজে। তার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি বলা হয় যে যদি সাডেন হিয়ারিং লস হয়, সেন্সর নিউরাল হিয়ারিং লস হয়, বেস্ট হচ্ছে উইদিন 24 আওয়ার্সের মধ্যে যদি আমরা আইটিডি দিতে পারি, মানে ইন্টারটিম্পানিক স্টেরয়েড, মানে ইন্টারটিম্পানিক ডেক্সামিথাজোন নামে একটা স্টেরয়েড হয়, সেটা যদি পর্দার ভেদ করে যদি ইনজেকশনটা দেওয়া যায়, তার রেজাল্ট ইজ ভেরি ভেরি গুড। যদিও এটার চিকিৎসা এখনো ট্রায়াল ফেজেই রয়েছে, বাট দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে যদি কানের পর্দা ভেদ করে যদি এই স্টেরয়েড ইনজেকশনটা দেওয়া যায়, ওরাল স্টেরয়েড তো বাড়িতে খাবে, এই ইনজেকশনটা দেওয়া যায়, তাহলে কিন্তু ফল আশানুরূপ হয় এবং পেশেন্ট ভালো শুনতে পায়। তো এবার আমরা এই আইটিডি কিভাবে দিই সেটা আমাদের শর্টে বুঝে নিতে হবে। আইটিডি মানে ইন্টারটিম্পানিক ডেক্সামেথাজোন। ইউজুয়ালি কি হয়, এই কানের যদি মডেলটা দেখেন, এটা হচ্ছে কানের এটা এক্সটার্নাল ক্যানাল, এটা হচ্ছে কানের পর্দা, এটা মিডিল ইয়ার ক্লেফট, এটা হচ্ছে কানের পেছনে 3টে হাড়, আর এই যে তলার ক্লেফটেরটা স্পেসটাতে, এই মিডিল ইয়ার স্পেসটা যাতে প্রেশার মেনটেন হয়, ড্রেন হয় হচ্ছে এই ইস্টেশিয়ান টিউব নাকের পেছনে। এই পার্টটা হচ্ছে ইনার ইয়ার, যেটা ব্রেনের সঙ্গে কানেক্টেড। এই ইনার ইয়ারটা আপনি দেখতে পাচ্ছেন ল্যাব্রিন বা সেমিসার্কুলার ক্যানাল, তার সঙ্গে ককলিয়ার, এই যে ককলিয়ার টার্ন। এবার সেখান থেকে নার্ভটা, এই নার্ভটা কি হয়, ইজ এফেক্টেড, দ্য ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ, এটা এফেক্টেড। তখনই কিন্তু এই নার্ভটার কমজোরির জন্য কিন্তু পেশেন্ট কম শোনে। তাহলে আমরা কি করে এটা পৌঁছে দিতে পারি? আমরা যদি এই পর্দার এই যে হাড়, এই যে তৃতীয় হাড়টা লেগে থাকে, সেটা কোথায় থাকে? সেটা ফুট প্লেট, একটা প্লেটের ওপর বসে থাকে ওভাল উইন্ডোর উপরে, তার নিচে আরেকটা উইন্ডো মতো থাকে, সেটা বলে রাউন্ড উইন্ডো নিশ। তো আমরা কি করে ওই এরিয়াটায় ইনজেকশন পৌঁছে দিতে পারি? পেশেন্ট কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হলো, দিয়ে আমরা দূরবীনের সাহায্যে, মানে অপারেটিভ মাইক্রোস্কোপের সাহায্যে লম্বা নিডেল, প্রেফারেবল আমরা 25 গেজ বা 26 গেজ আমরা স্পাইনাল নিডেল নিয়ে নিই। ওর মধ্যে 0.25 to 0.5 ml অফ ইনজেকশন ডেক্সামেথাজোন নিয়ে ওই মাইক্রোস্কোপের দ্বারা যখন ম্যাগনিফাইড দেখাচ্ছে, আমরা নিডেলটাকে আস্তে করে ঢুকিয়ে পর্দার এখানে ছোট্ট, মানে ভেরি পিন হোল, ছোট্ট পারফোরেট করে দিয়ে, মানে এই নিডেলের মাধ্যম দিয়ে আমরা পুশ করে দিই, যাতে আমাদের এই রাউন্ড উইন্ডোর নিচে যাতে ওখানে গিয়ে ওষুধটা গিয়ে ঠেকে, ওষুধটা ওখান থেকে অ্যাবজর্ব হয়ে নার্ভে যদি গিয়ে
অ্যাড হতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে নার্ভটা সজাগ হতে পারে। তাহলে কি এটা সিঙ্গেল ডোজে কাজ হয় না, মিনিমাম 3 থেকে 4টে ডোজ দিতে হয় 1 সপ্তাহ বাদে বাদে। পেশেন্টের একটা অ্যাডিশনাল কমপ্লেন বলে যে কানে যখন কম শুনছে ওরা, তার সঙ্গে সিটি মতো আওয়াজ, টি করে সিটি মতো একটা আওয়াজ হতে থাকে সবসময়। তাতেও কি এই ইন্টারটিম্পানিক ডেক্সামেথাসোন ইনজেকশন দিলে কি হয়, এই শোষো আওয়াজটাও ধীরে ধীরে কমে যায়। মূলত 4 সপ্তাহ মানে প্রত্যেক সপ্তাহে একটা করে ডোজ দিয়ে 4 সপ্তাহের মাথায় দেখবেন পেশেন্ট নিজেই বলবে যে না আমি এখন বেটার শুনতে পাচ্ছি। সেটা আমরা কনফার্ম করে নিই কিভাবে, আমরা আরেকটা কানের টেস্ট পিওর টু অডিওগ্রাম করে কম্পেয়ার করে নিই, আগে এটা ছিল এখন এটা বর্তমানে আছে। তো আমার মেসেজ হচ্ছে এটা, যদি কোনোভাবে যদি সাডেন হিয়ারিং লস হয়, ডিলে করবেন না। বেস্ট হচ্ছে উইদিন 24 আওয়ার, নট লেটার দেন 72 আওয়ার্স। 72 ঘন্টার মধ্যে দিতে পারলেও তাও ভালো রেজাল্ট আছে। এটাকে অগ্রাধিকার দেবেন, উপেক্ষা করবেন না। কারণ যদি যতদিন বেরাবেন আপনি যদি অগ্রাধিকার না দেন, 3 দিন 4 দিন 5 দিন যদি পেরিয়ে যায়, তারপর যদি আসেন, তখন কিন্তু ইন্টারটিম্পানিক স্টেরয়েড ইনজেকশনের কিন্তু এফেক্টটা ইজ ভেরি লেস। তখন আপনি যতই আমরা ওরাল স্টেরয়েড দিই না কেন, বা আমরা কানের পর্দা ভেদ করে যত ইনজেকশন দিই না কেন, অতটা কিন্তু সাউন্ড তখন ফিরে আসে না, কিছুটা আসে। তাহলে যদি পুরোপুরি মোটামুটি ফিরে যেতে চান, তাহলে এই ধরনের রোগের ক্ষেত্রে 24 থেকে 72 ঘন্টার মধ্যে যদি প্রথম ডোজটা দিয়ে দেওয়া যায়, তারপরে সপ্তাহে একটা একটা করে পরপর 4টে সপ্তাহে ডোজ দেওয়া যায়, রেজাল্টস আর এক্সিলেন্ট। তো আমার সাজেশন হচ্ছে, যদি কোনো এরকম জ্বর ভাইরাল ইনফেকশনের জন্য যদি কোনোভাবে কানে হঠাৎ করে কম শোনেন, 24 থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের সেই চিকিৎসা করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, জোরে সাউন্ড হেডফোনের মাধ্যম দিয়ে শুনবেন না, তাহলে কিন্তু এই সাডেন সেন্সোরিয়াল হিয়ারিং লস থেকে বাঁচা যেতে পারে। ইন্টারটিম্পানি স্টেরয়েড ইনজেকশন, এটা মাইক্রোস্কোপের আন্ডারে ভালোভাবে করা হয় এবং এটার রেজাল্টস আর ভেরি ভেরি গুড, ভেরি ভেরি প্রমিসিং। মোস্ট অফ দি পেশেন্টস গেট কিওর্ড। We always do it at our hospital at Eves Clinic, Damdam. So please, নিচে দেওয়া লিঙ্ক, ফোন নাম্বার আপনাদের দেওয়া রইল। যদি কোনো কারণে যদি এরকম ডিফিকাল্টি ফেস করেন, ডু নট ডিলে, স্টিচ ইন টাইম সেভস 9। ওকে, থ্যাংক ইউ, নমস্কার।